হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক রকমের সবজি খেয়েছেন, কখনো খেয়েছেন খাসির চর্বি দিয়ে পাঁচ মিশালো সবজি? আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে পাঁচ মিশালো সবজি। আজকে আমি বানাবো খাসির চর্বি দিয়ে পাঁচ মিশালো সবজি। পুরা ভিডিওতে আপনারা থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না, পুরা ভিডিওটা দেখতে থাকেন। এখানে আমি চিচিঙ্গা নিয়েছি, তারপরে হয়েছে ছোট ছোট ঝিঙা, এগুলা নিয়েছি, আলু নিয়েছি। আর এই দেখো নিয়েছি 250 গ্রামের থেকে বেশি আছে, প্রায় 300 গ্রাম খাসির চর্বি। এই চর্বি দিয়ে আজকে বানাবো পাঁচমিশালো সবজি। এখানে আমি সবগুলা সবজি কাটিয়ে রাখিয়ে দিয়েছি, চিচিঙ্গা, আলু, তারপরে ঝিঙ্গা। এগুলো আমি ছোট ছোট চাষ করে কাটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়ে আনছি। আর এখানে আবার কাটিয়ে রাখছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আনছি। এখন কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চলে আসলাম। এখন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। এইখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কারণ আমার সরিষার তেল খুবই ভালো লাগে, তাই জন্য আমি সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা পেঁয়াজগুলা। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলা দেওয়ার সাথে সাথে কিছু হলুদ হলুদ কালার হয়ে আসছে। এইখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, আর হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, আর মরিচের গুঁড়া নিয়েছি 1/2 চামচ, কারণ আমরা ঝাল কিন্তু কতটা বেশি খাই না। আর সবগুলা কিন্তু শুকনো মশলা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। নিয়ে তারপরে দিয়ে দিব অল্প পরিমাণ জল, বেশি জল দিব না। এই দেখো আমি কাপ দিয়ে কিন্তু 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। নিয়ে অল্প পরিমাণ কষিয়ে নিয়েছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি বাটিয়ে রাখা আদা কুচি, আদা আর রসুন। আমি একসাথে দুইটা বাটিয়ে নিয়েছি। এগুলা 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। আমি 4 চামচ দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর এই দেখো লবণ দিয়ে কিন্তু আমি আবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এইখানে অফ ক্যামেরায় আমি অল্প পানি দিয়েছি, আমি ভুলে গেছি। আর এখন এইভাবে মশলাটা আমি প্রায় 3 বার কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চর্বিগুলা। আমি খাসির চর্বিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এই দেখো কালারটা দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালার হচ্ছে। এখন কিন্তু পুরোপুরি রান্নাটা বাকি আছে। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব, একদম আগুনটা কম করিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবার আসলাম। এই দেখো কিন্তু অনেকগুলা তেল বের হয়ে গেছে, গলিয়ে গেছে। অর্ধেক তেল আছে, অর্ধেক তেল বেরিয়ে গেছে। কারণ আপনারা দেখলেই বুঝতে পারছেন, কারণ আমি অতটা তেল দিচ্ছি না, অল্প পরিমাণ তেল দিয়েছি। এখন শুধু তেল আর তেল দেখা যাচ্ছে। কে কোথায় থাকি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে। আবারও কিন্তু ডাকিয়ে দিয়েছিলাম প্রায় 3 মিনিটের জন্য। 3 মিনিট পর এই দেখো আবার আসছি। এইভাবে কিন্তু আমি খাসির চর্বিটা আমি প্রায় 4 বার কষিয়ে নিব। যত কষাবেন, যতটা বেশি কষাবেন ততটা বেশি স্বাদ হয়, অনেকটা ভালো লাগে খেতে। আর কষানোর মধ্যে হয়েছে সবজির টেস্ট বাড়ানো। আর এই দেখো আমি কিন্তু মশলাটা 4 বার কষিয়ে নিয়েছি। এখন চর্বিটাও কিন্তু 4 বার কষিয়ে নিয়েছি। 4 বার কষানোর পরে এইরকম কালার আসছে। এখন দিয়ে দিচ্ছি কাটিয়ে রাখা পাঁচ মিশালো সবজিগুলো, আর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। আরও অল্প কয়টা সবজি আছে, এগুলাও দিয়ে দিব। দিয়ে সবগুলাই একসাথে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিব। নিয়ে তারপরে ঢাকনার সাহায্যে ঢাকিয়ে দিব।
আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন আর আপনাদের সাথে শেয়ার করে দেবেন। আর এই দেখো আমার কিন্তু নাড়িয়ে মিশিয়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। আমি গরম মশলা দিতে ভুলে গেছি, এখন কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখিয়ে কিন্তু ৪ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখিয়ে দিয়েছি। ৪ মিনিট পরে আসলাম, এই দেখো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে নাড়িয়ে আপনাদের সাথে আবার দেখিয়ে দিচ্ছি। এইগুলা কিন্তু পানি ছাড়া রান্না করব। খাসির চর্বি দিয়ে পাঁচমিশালো সবজি পানি ছাড়া রান্না করব। আমি একদমই পানি ব্যবহার করব না, আমি শুধু সবজির পানি দিয়েই রান্না করব। আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিব প্রায় ৩ মিনিটের জন্য। ৩ মিনিট পরে আবার আসব। আর এই দেখো আমি ৩ মিনিট পরে আসলাম। এইভাবে কিন্তু আমি অনেকবার কষিয়ে নিয়েছি, যতটুক পর্যন্ত একদম পানিটা পুরোপুরি না শুকাচ্ছে ততটা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গ্যারান্টি দিয়ে বলছি আপনারা অবশ্যই বাড়িতে একবার খাসির চর্বি দিয়ে পাঁচমিশালো সবজিটা দিয়ে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা স্বাদ হয়েছে। দেখতে মানে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা টেস্টি হয়েছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।